আগের দিন ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, ওই জন্য এমন একটা টপিক দিয়ে শুরু করা হয়েছিল যেখানে হালকা পাতলা মজা করা যায়। তো আজকে আর সেরকম কিছু হবে না, আজকে পুরোপুরি বেসিক থেকে শুরু করা হবে। আমরা ফার্স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবল কি জিনিস, কিভাবে আসছে, যদি সি এর ক্লাস করে থাকেন তাহলে তো অবশ্যই জানেন, যদি না করে থাকেন তাহলে সমস্যা নাই, এখানে আমি এক্সপ্লেন করছি। ওকে, সো এখানে আমরা 4 ধরনের ডাটা দিয়েছি। সেটা কিভাবে হচ্ছে, ফার্স্টে আমরা দিয়েছি এ, তারপরে সমান দিয়ে আবার ডাবল কোটের ভিতর পাইথন লিখেছি। এটা কি জিনিস হলো, তাই না? এখন আপনি কল্পনা করেন আপনার রান্নাঘরে অনেকগুলো ছোট ছোট কৌটা আছে, যেগুলো কোনোটাতে মরিচের গুঁড়া, কোনোটাতে হলুদের গুঁড়া, কোনোটাতে লবণ, এরকম করে রাখা আছে, তাই না? এখন বাইরের একটা মানুষ এসে হয়তো সেটা সহজে খুঁজে পাবে না, কারণ শুধু এই 3টা জিনিস থাকে না। আমি রান্নাঘরে কম যাই, সো অত জানি না। যখন গেছি দেখেছি হয়তো 15-20টা কৌটা থাকে, আপনার বিট লবণ থাকে, গুঁড়া দুধ, চা পাতি, অনেক কিছু হাবিজাবি। সো বাইরের মানুষ গেলে সহজে বুঝতে পারবে না। এজন্য অনেক বাসায় করা হয় কি, আপনার এই কোটাগুলোর ভিতর যে জিনিস রাখা আছে, বাইরে একটা কাগজ আঠা দিয়ে লাগে, সেই জিনিসটার নাম লেখা থাকে, যেন ওই নামটা পড়ে বোঝা যায় যে কোটার ভিতর কি আছে। তো সেটার সাথে যদি তুলনা করা হয় তাহলে ধরতে পারেন ভেরিয়েবল হচ্ছে একটা কৌটা, যার ভিতরে যে কোনো কিছু আপনি রাখতে পারবেন। পাইথনের ক্ষেত্রে সেটাই। আপনি যখন একটা বাজার থেকে নতুন কৌটা কিনে নিয়ে আসলেন, নিয়ে এসে সেটার ভিতর ঠিক করলেন যে আপনি লবণ রাখবেন, সো গায়ে লবণ নামটা লিখে ভিতরে লবণ রাখলেন। সো সেরকমই যখন এ সমান লিখলাম, তখন একটা কৌটা কম্পিউটারের মেমোরিতে একটা সেগমেন্ট বুক হয়ে গেল আমাদের কোন একটা জিনিস রাখার জন্য, আর সেই সেগমেন্টের সেই কৌটার নাম হয়ে গেল এ। তো এটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম। তারপরে সমান দিয়ে বুঝালাম যে কৌটার ভিতর কি থাকবে আমি এখন বলছি। যখনই এখানে এই ডাবল কোটেশন থাকবে, বা এই পাইথনের ক্ষেত্রে সেটা ডাবল কোটের জায়গায় সিঙ্গেল কোটেশন হতে পারে, অথবা ট্রিপল কোটেশন হতে পারে, বুঝছেন? যাই হোক, এই 3টার যেটাই হোক, তার ভিতরে যেটা লেখা থাকবে সেটা হবে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে বাক্য বা কিছু বর্ণের সমষ্টি, শব্দ, যে কোনো কিছু হতে পারে। যাই হোক, তো যখন এরকম ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, ট্রিপল কোটেশনের ভিতর আপনি কোনো জিনিস রাখবেন, সেটা সরাসরি পাইথন স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। হয়তো এখন পর্যন্ত আমরা একটাই কাজ দেখব, সেটা হচ্ছে জাস্ট প্রিন্ট করে দাও, এখানে যা লেখা আছে সেটা প্রিন্ট করে দাও, ঠিক আছে? তো স্ট্রিং এর ভিতর কি লেখা আছে সেটা পাইথন কখনো বোঝার চেষ্টা করবে না। এর ভিতরে যদি আপনি পুরো কোড লিখে দেন, তারপরে সেটা স্ট্রিং হিসেবেই থাকবে, কখনো মানে পড়ে ভিতরে যে কোডটা আপনি লিখেছেন স্ট্রিং এর ভিতরে সেটা আর এক্সিকিউট হবে না, কারণ পাইথন সেটা স্ট্রিং হিসেবে নিয়ে নিয়েছে অলরেডি, ঠিক আছে? তো এভাবে আপনারা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারবেন। আর স্ট্রিং হচ্ছে আমাদের প্রথম ডাটা টাইপ। দ্বিতীয় ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। যখন আপনি কোনো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করবেন তখন সেটা ইন্টিজার হতে পারে +420 অথবা হতে পারে -420। 420 মানে শুধু 420 না, ঠিক আছে? 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যত নাম্বার আছে সবকিছুই পূর্ণ সংখ্যাগুলো ইন্টিজার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডাটা টাইপ। আমরা একটা কৌটা নিলাম, কৌটাটার নাম দিলাম বি, আর বলে দিলাম যে কৌটার ভিতর কি থাকবে, 420 এই সংখ্যাটা থাকবে, ঠিক আছে? সো আমাদের ফার্স্ট হলো স্ট্রিং, সেকেন্ড ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখন থার্ড একটা কোটা নিয়েছি, কোটার নাম দিয়েছি সি, তার ভিতর বলেছি 420.2 এটা থাকবে। যখনই আপনার কোনো সংখ্যার পর দশমিক দেওয়া থাকবে, দশমিক পর 0 থাক আর 9 থাক অথবা যাই থাক, যখন দশমিক সম্বলিত একটা সংখ্যা থাকবে, সেটা অবশ্যই ভগ্নাংশ দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যাগুলোকে বলা হয় ফ্লোট টাইপের ভেরিয়েবল, ফ্লোটিং নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তৃতীয় ভেরিয়েবল টাইপ। চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে বুলিয়ান ভেরিয়েবল টাইপ। এটা আমি একটু লিখে নেই, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। এটা হচ্ছে স্ট্রিং টাইপের ভেরিয়েবল। এটা কি বললাম, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এটা হচ্ছে আমাদের ফ্লোট টাইপের ভেরিয়েবল বা ফ্লোটিং নাম্বার। আর শেষেরটা হচ্ছে আমাদের বুলিয়ান টাইপের ভেরিয়েবল। এখন বুলিয়ান টাইপটা কি? বুলিয়ান হচ্ছে এটা এমন একটা ভেরিয়েবল যেটার মান হয় সত্য হবে না হলে মিথ্যা হবে, মাঝখানে কিছু নাই। হয় এ সত্যবাদী না হলে মিথ্যাবাদী, এর উত্তর হবে 1 অথবা 0, হ্যাঁ অথবা না। জাস্ট এই দুইটা জিনিস ছাড়া আর কিছুই সে জানে না, মূলত সত্য মিথ্যা। সো আমি এখানে বলে দিয়েছি, এমন ডি নামের একটা কৌটার ভিতর তুমি রাখো যে এ যা বলে বা যা করে সবকিছু সত্য। আপনি সত্যবাদী না বানাইতে চাইলে এটাকে মিথ্যাবাদী বানাইতে পারেন। সেটা কি করে বানাবেন? ট্রু এর জায়গায় ফলস। একটু পরে যদিও আমরা এই ভেরিয়েবল টাইপগুলোর অ্যাপ্লিকেশন দেখবো, তারপরেও জাস্ট বলে রাখলাম। হ্যাঁ, বুলিয়ানে শুধু ট্রু আর ফলস এই দুইটাই আছে, এই দুইটাই ইউজ হয়। তো আমরা যখন কোনো স্ট্রিং প্রিন্ট করতে চেয়েছি তখন কি করেছি, ফাংশন লিখেছিলাম প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ডাবল ইনভার্টেড এর ভিতর লিখেছিলাম যেটা আমরা প্রিন্ট করতে চাই, তাই না? এটা আমরা প্রিন্ট করতে চাইছিলাম, সো ইনভার্টেড এর ভিতর এটা লিখে নিয়েছিলাম। এটা সেভ করলাম। আমার টার্মিনালটা শিফট অল্টারনেট
ডি চেপে ওপেন করে নিলাম। আমরা এই কোডটা যখন রান করতে চাইবো তখন পাইথন দিয়ে রান করতে যাচ্ছি। ফার্স্টে পাইথন, তারপরে /new.py। এই যে আমরা এই প্রিন্ট ফাংশনের ভিতর আই ওয়ান্ট টু প্রিন্ট দিস এটা যে লিখেছিলাম সেটাই আমাদের জাস্ট প্রিন্ট হয়ে গেছে। উপরে যেগুলো ভেরিয়েবল দিয়েছি সেগুলো তো আমরা প্রিন্ট করতে চাইনি, প্রিন্ট ফাংশন দেই নাই, সো এটা প্রিন্ট হয় নাই। এখন যখন আমরা একটা ভেরিয়েবল প্রিন্ট করতে চাইবো তখন আর এভাবে স্ট্রিং হিসেবে প্রিন্ট করা যাবে না। আপনি ডাবল কোট দিলে তো সেটা স্ট্রিং হিসেবে ধরে নিচ্ছে, আমি একটু আগে বললাম। সো আপনি যখন একটা ভেরিয়েবল প্রিন্ট করতে যাবেন তখন জাস্ট লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ভেরিয়েবলটার নাম, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। সো আমরা 4টাই ভেরিয়েবল প্রিন্ট করার চেষ্টা করি। আমরা জাস্ট 4টা ভেরিয়েবলের নাম লিখে দিলাম, সো দ্যাট শুড ডু দ্য জব। আচ্ছা, সেভ করে নিয়েছি, এখন জাস্ট রান করে নিচ্ছি। বলেছিলাম প্রিন্ট এ, এ একটা ভেরিয়েবলের নাম। সো এই ভেরিয়েবলের অর্থ কি? ভেরিয়েবলের ভিতর একটা স্ট্রিং আছে যেটার নাম পাইথন, সো এখানে ফার্স্টে পাইথন প্রিন্ট করে দিয়েছে। তারপরে বলেছি প্রিন্ট বি। বি কি জিনিস? বি হচ্ছে একটা ভেরিয়েবল যার ভিতর ইন্টিজার ভ্যালু 420 আছে, সো 420 প্রিন্ট করে দিয়েছে। আবার সি হচ্ছে একটা ফ্লোট ভ্যালু, সো 420.2 420 এর সেকেন্ড ভার্সন, সো সেটা প্রিন্ট করে দিয়েছে। আর ডি সমান বলেছিলাম ফলস, এখানে ডি প্রিন্ট করতে বলেছি তাই ফলস প্রিন্ট করে দিয়েছে।